কিনাও যেন মোরা পৃথিবীহারা, দিনের কথা বলার পরে জামিনের পুরে ছিল তোমায় গেলে, তোমার বিদ্যাতে পাওয়া যায় না, কিনাও যেন মোরা পৃথিবীহারা। আজ এই নগলে পরশে তোমার, আজ এই নগলে পরশে তোমার, তবে দোলা ভুলে দিয়েছি তোমার পরশ পেয়েছি, তোমার পরশ পেয়েছি, আত্মহারা এ জাতি। সাইদুল হাদিস আজিজুল হক তুমি সজ্জনের ভাতি, সাইদুল হাদিস আজিজুল হক তুমি সজ্জনের ভাতি। দেশটাকে জন্মের ক্রান্তিকালে তোমার প্রয়োজন কনে কনে, তোমার দেশে মোরা সদা গুয়ান, আসুক না জেলটা পাহাড় সমান। দেশটাকে জন্মের ক্রান্তি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة ولا يزيد الظالمين إلا خسارا. মুসল্লি ভাইগণ, আমার ওয়াজ মানে নসিহত, আর আজকের আমাদের ওয়াজ মানে আওয়াজ। কথা বলছেন কি? সে আওয়াজে সবকিছু নষ্ট করে, সে আওয়াজে সবকিছু নষ্ট করে। দরুদ শরীফ একটা কত সুন্দর জিনিস, কিন্তু এই আওয়াজে একেবারে গুনাহ হয়। পরে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পরে নেই কত বড় গুনাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থেকে বিগড়ে। আমি একদিন মদিনা শরীফে মসজিদে নববীতে বসাইছিলাম, দুই বাংলা আরবি একজন বোধহয় বাংলাদেশে আসছিল, ওখানে বসছে। আমার ওই ওদের কাছে জিজ্ঞাসা করছে পরিচিতি হয়েছে বাংলাদেশ, বাংলাদেশি বত্তাল বত্তাল ইয়াগুল মুহাম্মদ। বাংলাদেশি খারাপ মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে বিগড়ে ফেলায় মুহাম্মদ। আর বাস্তবিক পক্ষে দরুদ শরীফ পড়বেন সোজা, ওয়াজের আগে দোয়ার আগে সবসময় দরুদ শরীফের বরকত তো সব জায়গায়, কিন্তু দরুদ শরীফ হওয়া চাই কিরকম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার সঙ্গে সঙ্গে আপনারা আস্তে আস্তে পড়েন, নষ্ট করে যান, আপনাকে তো খারাপ করে বানাইছে এই আওয়াজ আলারা, আপনাকে খারাপ করে বানাইছে। এই তিনবার আমার সঙ্গে পড়েন, সওয়াব হইবে এবং আপনাদের জিনিসটাও সহি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم.
আমারও 3 বার দরুদ শরীফ পড়াও হয়ে গেল, আপনারও এটা সহি হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া লা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, সুসংবাদও দিয়েছেন, সতর্ক করেছেন। প্রথম খণ্ডে সুসংবাদ দিয়েছেন যে আমি তোমাদের প্রতি কোরআনে পাক নাযিল করি, এই কোরআনে পাকের মধ্যে তোমার আকীদা, আমল ইত্যাদি সবগুলি দুরুস্ত করি। আর আল্লাহর রহমতে তোমাদেরকে একেবারে বন্যা এনে দিল তোমাদের আল্লাহর রহমতে এই কোরআনে পাক। দেখেন, বেহেশতে যাওয়ার জন্য প্রচুর নেকির দরকার, কারণ বেহেশতের নিয়ামত তো প্রচুর কি অসংখ্য। আর আল্লাহ তাআলা যদি মিলাই দেন থাকবেন কতদিন? অসংখ্য, কোন সংখ্যা নির্ধারিত নেই। কারণ এই বেহেশত লাভ করার জন্য নেকিও মানুষের অসংখ্য হইতে হবে, না হইলে বেহেশত যেতে পারবে। অসংখ্য নেকি লাভ করার একটাই সোর্স আছে দুনিয়াতে, সবচেয়ে বেশি, তাহলে কোরআন পাক। নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, দান খয়রাতের সওয়াব আছে, সব আছে। কিন্তু কোরআনে পাকের সওয়াব যে অসংখ্য সওয়াব, আর বেহেশতে যাওয়ানোর জন্য অসংখ্য সওয়াবের দরকার। কোরআনে পাকের সওয়াব অসংখ্য। কোরআনে পাকের সওয়াব অসংখ্য এর জন্য আমি হিসাব দিই আপনাদের। এক একটা, এটা তো সকলেই জানে একেবারে, যে কোরআনে পাকের এক একটা অক্ষরে 10টা করে দেখি, এটা সকলেই জানে। কোরআনে পাকের এই যে লাইনগুলি, এক একটা পাতায় 15টা লাইন, এক এক লাইনে গড় পড়তায় 50টা করে অক্ষর আছে। এক এক লাইনে 50টা করে অক্ষর আছে। কারণ এক লাইন যদি পড়েন তাহলে কতদিনে কি বুঝতে পারেন না? 500। এক লাইন কোরআন শরীফ যদি তেলাওয়াত করেন তাহলে 500 সওয়াব। কারণ আমি বললাম তো যে এই আপনার গড় পড়তায় জায়গা প্রত্যেক কিছু 50টা অক্ষর হয়, কোনটায় বেশি কোনটা কম, এরকম হয়ে 50টা করে অক্ষর হয়। এক এক অক্ষরে 10টা নাকি 50 নাকি 50 নাকি আপনারা আমার লেগে, আপনারা আমার লেগে মানে আপনাদের মধ্যে যারা নাকি আল্লাহ রহমতে কোরআন শরীফ পড়তে পারেন, একটা লাইন আর কতবার পড়বেন? একবারই পড়বেন। সকালবেলা তেলাওয়াত করবেন 100 বার, এক একটা লাইন একবার পড়বেন। আমরাও যদি পড়ি এক একটা লাইন একবার পড়ব, কারণ এই এক একটা লাইনে 500 লিখি। নিজের সন্তান সন্ততিকে, ছেলে মেয়েকে যদি কোরআন শরীফ করতে চাই, সে যে ছেলে বেশি সবক ইয়াদ করলো, এর একবার বললে কমসে কম 50 বার করছি। এখন আলা বোঝেন এক লাইনে 50টা করে দেখি, তো 50 বার করলে কত দিয়ে হয়? 2500। একটা লাইনে 2500। আর যদি হেদ্য করে চল 1000 বার করছি। একটা লাইন মুখস্থ করতে 1000 বার লাগবে। এক লাইনে 50 ছিল, 1000 বার করলে 50,000 নেকি ও এক বৈঠকে বসে। এই জন্য আমি বলছি যে আমরা নিজেরা কোরআন শরীফ করবেন, কিন্তু অবশ্যই তারা যদি কোরআন শরীফ করতে পারেন। তো অনেকে বললে কোরআন শরীফ করতে পারি না, এবারে নামাজ পড়তে দেখি আপনারা তো নামাজ পড়তে দেখি, আপনারা কোন কোরআন শরীফ করতে পারেন না। ওই আলামটা পর্যন্ত পারি না, আলামটা পর্যন্ত কোরআন শরীফ না। আরে আমাদের এক সূরা কুল হু আল্লাহ,
সূরা কুল হুয়াল্লাহ একবার পড়লে 10,000 সব। কোন টান আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য, যেমন আমি বলছি যে বেহেশতে যাওয়ার জন্য অসংখ্য নেকি দরকার, সেই অসংখ্য নেকি একমাত্র কোরআনে পাকের দ্বারাই হাসিল হতে পারে, আর কোনটা অসংখ্য নেকি হাসিল হইব না। নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন? 100 রাকাতের নামাজ পড়েন, 100 রাকাতের ওই রকম হবে না। কোরআন শরীফের মতন যে আপনি একটা আয়াত যদি 50 বার করেন, তাই আপনার প্রতিটা অক্ষরে ওই 50টা 500 করে প্রত্যেকটা অক্ষরে 50 বার বললে প্রত্যেকটা অক্ষরে 500 করে লিখে আসেন। নামাজ পড়বেন, আপনি নামাজ পড়বেন, আপনার সব। আর যদি কোরআন শরীফ ছেলেকে পড়ান, মেয়েকে পড়ান, তো ও যত যে কোরআন শরীফ যত পড়বে, 1 বছরে যত পড়বে, 10টা করে প্রতি অক্ষরে ওর সওয়াব হবে, 10টা করে ওর বাবার সওয়াব হইব, 10টা করে ওর মার সওয়াব হইব, যদি মা বাপে আগ্রহ করে ওকে কোরআন শরীফ পড়তে দিয়ে। এই জন্য আমি বলছি যে দেখেন, বেহেশতে যাওয়ানোর জন্য প্রচুর নেকির দরকার, আর প্রচুর নেকি লাভ হওয়ার সূত্র একমাত্র কোরআন পাক। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। আমি কোরআন নাযিল করছি তোমাদের সব কিছুর মধ্যে, তোমার আকায়েদের মধ্যে, আমলের মধ্যে শিফা দান করবে, আর রহমতের বন্যা বহাই দিল তোমাদের। এই কোরআন সাথে সাথে সতর্ক করছে, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা তাবারা। যারা আমার কোরআনের সঙ্গে অন্যায় ব্যবহার করবে, যালিমিন, তাদের ধ্বংস ধ্বংস আর কিছু হবে। দেখেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা কোরআনে পাকের মধ্যে, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যে যারা নাকি আমার কোরআনে পাকের সঙ্গে অন্যায় করবে, নিজেও পড়ে নেই, কোরআন খালি করলে আসে আর আমি তো কোরআন পড়তে পারি না। কেন? তাহলে বাবায় পড়ায় নেই, দাদায় পড়ায় নেই, কি করবে? বাবাই তো সনের গাছ তুলে ফিরে গেছিল, আর তুমি তো দালান দিছ না। এই বাবাই যে দালান দিছিল না, সেই সনের মধ্যে থাকো আছে বলে, এটা আছে এরকম বাবা সনের গাছ ফিরে গেছিল, সেই সনের ঘরের মধ্যে থাকে, অন্তত টিনের পর করতে চায়, আর একটু সুযোগ হইলে দালান দিতে চায়। আর পড়ানোর সময় বাবাই পড়ায়নি, দাদাই পড়ায়নি, ওই সে এইসব বলেন না। এগুলি পড়লে আরো আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি হয়, যে তোর বাবাই পড়ানে, তুমি কি করছো? তোমার তো 60 বছর জীবন দিচ্ছে, 60 বছরে যদি বলতে পারলাম আর বাবাই পড়ায়নি, দাদাই পড়ায়নি, এই কথা খালি তো। কোরআনের পাঠ বহুত বড়, নিজেরা যতটুকু পারেন তো পড়বে নেই, কিন্তু সবচেয়ে বড় সোর্স হয়েছে আপনার সন্তান সন্ততিকে যদি পড়ান। এই যে বললাম না, সন্তান সন্ততিতে মনে করেন ছেলেকে কোরআন শরীফ পড়তে দিচ্ছেন বক্তব্য, সেটা আধা পৃষ্ঠা 750 লাইন পড়ে, 7 লাইনে ধরে, 7 লাইনে 535 50 অক্ষর, তো 7 লাইনে 350 অক্ষর। এই 7 লাইনে 350 অক্ষর, তো প্রতি অক্ষর 10 মিনিট। ইয়াদ করতে গেলে তো 50 বার পড়তে হবে। তো এখন দেখেন 7 লাইনে 350, সেটা 50 কতটুকু পাঠ করার সওয়াবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে এরকম করে দিচ্ছেন যে একবার পড়লে, আরে নামাজ তো একবার বললে একবারই চাইলে দেখতে হবে, কিন্তু কোরআনে পাঠ তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা রেখে দিয়েছেন, ও একবার বললে তো হইব না, একবার বললে হইব না, ও অন্তত পক্ষে 50 বার পড়তে হইব যদি নাজেলা পড়তে চায়। আর হাফেজি পড়তে চাইলে তো 1000 বার পড়তে হইব।
ওই 1000 বার পড়লে এ কথা মনে করবো না 2 1 অক্ষরে 10 লিখি না, একটা অক্ষর যদি 500 বার পড়েন এইটার মধ্যে প্রত্যেকটার মধ্যে 10টা করে লিখি। কোরআনে পাকে একমাত্র এরকম জিনিস আছে যার দ্বারা বেহিসাব নীতি লাভ করে, এবং বৃহস্প যাইতে বেহিসাব নীতি লাগবে। হিসাবের নীতি দিয়ে বৃহস্প যাওয়া দেব না, আমাদের নামাজ বেকার দেবে, নামাজ বেকার দেব না, গুনা মাফ করে কিন্তু লাগবে দেখবেন কয় বছরে নামাজ গুনাহ মাফ বৃহস্প যাইতে হইলে প্রথমে তো গুনাহ মাফ করে, গুনাহ মাফ হবে এই নামাজ রোজা হজ যাকাত সওয়াব আহরিত হবে কোরআনে পাকের তেলাওয়াত। নামাজ রোজা হবে কিন্তু ওরে গোনা বসা একেবারে না পা 6টা 8 পোয়া 1 পোয়া 100 এইরকম। আর কোরআনে পাকে দিয়া মন হিসাবে হবে, কোরআনে পাকের দ্বারা যে আপনি সব হাতের করবেন মন হিসাবে হবে। আর সবচেয়ে বড় কথা এটা, ওই ছোট ছেলে যদি নামাজ পড়েছে এই নামাজের সব মেলাইব না, নামাজের সব নেই মর্তবা হইলে আপনি একটা আমরা সন্তুষ্ট হয়ে করতে গেলেন। কিন্তু কোরআনে পাক যদি আপনার ছেলে পড়ে আর আপনি পড়তে দিয়ে থাকেন, তাকে খায়েশ করে কোরআন শরীফ পড়বে, তাহলে ও যতদিন পড়বে যতবার পড়বে প্রত্যেকটা অক্ষরের মধ্যে 10টা করে নীতি পাবে, আপনি ওর প্রত্যেকটা অক্ষরের 10টা করে নীতি দেবে। এই জিনিস আমাদের দেশের মানুষে বোঝে না। দুঃখ আমার, আমি তো আর কোনো ওয়াজই করি না, কারণ আমি নিজে পাইছি এটার স্বাদ। আল্লাহ রহমতে দেখেন আমার ছেলে মেয়ে যত আছে সব হাতে, ছেলে মেয়ে নাতি নাতি এই 4 গরুর মধ্যে এখন তো বোধ হয় 200 হবে যাবে, 200 হবে। আমি পাইছি, আমাকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। দেখেন আমি বাবার সম্পত্তি পাইনি, বাবা এরকম কোনো সম্পত্তি রেখে নেই, আমার তো এরকম ছিল না, দোকান আছে তো বাবার দোকান করতেন, আমরা দোকান করিনি, বাবা এনতেকাল হয়েছে দোকান শেষ হয়ে গেছে। জায়গা জমি তো ছিল না, পদ্মা নদীর পাড়ে ছিল বাড়ি, বাড়ি ঘর বাইঙ্গা ঘর পর্যন্ত উড়ে গেছে নদীতে, আর বাড়ি থাকবে কিছুই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকের বদৌলতে আমি আল্লাহ রহমতে সারা দিন কোরআন শরীফ নিয়ে বসে থাকি, লিখি কোরআন শরীফের তর্জমা লিখি, কোরআন শরীফের ব্যাখ্যা লিখি, কোরআন শরীফের ইনশাআল্লাহ আমার ছাপা হবে অন্তত 500 পৃষ্ঠা কোরআন শরীফ ছাপা হবে। ওরের সারাদিন করে আল্লাহ এত বরকত দিচ্ছেন, কি বললাম না যে কিছুই পাই নাই বাবার পক্ষের থেকে, বাবার পক্ষের থেকে একটা পাইছি। আমার বাবা কোনো আলেম ছিলেন না, অনেক মানুষে মনে করে হুজুর তো কইবে, হুজুরের যেরকম বাদদারি কত বড় আলেম আছে, এটা আবার কিছু না, এক ঠিক আপনাদের মতন একজন মানুষ আছে, একেবারে উঠবে, একবারে উঠবে। কোরআন শরীফ ভালো করে পড়তে পারতেন না। আমরা 3 ভাগ ছিলাম, আমার বড় ভাইও মারা গেছেন, ছোট ভাইও মারা গেছেন, বুদ্ধিয়ান আমি থেকে গেছি। তো আব্বাকে দেখছি আমরা কিছুই পড়তে পারি, তবু আব্বা কোরআন শরীফ পড়তেন। আমরা দূরে থেকে হাসতাম, ভাই কি পড়ে এরকম ছিলেন আমার। কিন্তু আলেমদের সঙ্গে মহব্বত ছিল। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনার সঙ্গে ছিলেন একজন পীরজি মাওলানা আব্দুল ওহাব রহমতুল্লাহ আলাইহি। এই সমস্ত ওলামাদের সঙ্গে খুব মহব্বত রাখতেন আব্বা। সেই জিনিসে ওনাকে আসছে যে উনি আমাদেরকে দিন শিক্ষা দিতেন। আর আমাদের দেশের মানুষের মধ্যে তাদের দেমাগে কি বলতে থাকে, আমার একজন এক চাচা আছিল, মুরব্বীদের মধ্যে চাচা আছিল, আমার আব্বার চাচা তো নাকি, আব্বার থেকে বড় ছিলেন, উনি জাহাজের সারেন ছিলেন। ও আমাকে খুব আদর করত, এবং আমার ওনার জাহাজ যদি আসতো ঢাকায়, বাদামতলী জাহাজ আসলে আমি বড় করে পড়তাম, আমাকে কান্দে করে নিয়ে যেত জাহাজে।
কিন্তু আমি ওনাকে এত ডরাইতাম যে ওনার নাম শুনলে ওনাকে পলাই মার কোনো জায়গায় না বাইরে পায়খানায় দিতে বলে আমিও ওনার কান্দে চড়কতেও চাইতাম না এখানে কিছু না। কেন? উনি একটা কথা বলতেন যে তোরা যে এই পড়া পড়তে আসো খাই দিবি কিনা আজকের যে জিনিস তো কিছু কমছে। আল্লাহ রহমতে ওলামায়ে কেরাম এত সংখ্যায় হচ্ছে এবং আলেমদেরকে আমরা রব্বুল আলামিন যারা নাকি আলেম, আমি তো দেখি নাই কোনো আলেমকে আল্লাহ তাআলা গরিব বানিয়েছেন। কোন আলেম যে নাকি হচ্ছে তাকে আল্লাহ তাআলা গরিব বানাননি। ধনী না হোক কিন্তু গরিব বানান। আমার নিজের কথাই তো বললাম যে বাবার সম্পত্তির পাই উপর থেকে বাড়ি ঘর সম্পত্তির পাই যাবে যে আব্বা ব্যবসা করতে আব্বা মরতে ব্যবসা করতে গিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা অসাধ দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন, সারা জীবন সেজদা করে থাকবেন আল্লাহ। এটি ইলমের বরকতে। ওলামায়ে কেরাম আমি আমার নিজের হালাতের উপর দিয়ে পরামর্শ দিই আপনারা এটি করে এলেম নিয়ে থাকেন আল্লাহ দিব, এলেম নিয়ে থাকেন আল্লাহ দিব। আর যদি এলেম লইয়া আবার যদি দৌড়দৌড়ি করেন কিছু তাহলে আল্লাহ করলে তো তুই একজন দূরে টোকাই নিতে চাচ্ছি নিয়ে টোকাই নিয়ে গিয়া টোকাই নেওয়ান বোঝেন না, টোকাই নিজের তো টোকাই নিয়ে কুটগুন নেওয়া যায়। যদি আপনার ধামা ভৈরা দিয়া দেয় পয়সা পাওয়া যায় বেশি। আল্লাহ তো ধামা ভরে দেন, বস্তা ভরে দেন। এই কোরআনে পাকের ভাই আমি বলতেছিলাম যে এখন সওয়াব বেশি সওয়াব আহরণের একই পথ। কি পথ? যে নিজের ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়তে দিলেন। ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়তে দিলেন, ওরা দৈনিক মনে করেন অন্তত পক্ষে সবককে পড়বে। তো অন্তত এই 5 লাইন 3 দিন 1 পৃষ্ঠা, তারপরে 7 লাইন 2 দিন 1 পৃষ্ঠা, এরকম করে পড়বে। সেইটাকেও পড়তে অন্তত ওই যে বললাম না 50 বার না পড়লে নাজেরা হবে না। আর হেফজ পড়তে হলে 1000 বার পড়তে হবে। আপনার 5টা লাইন যদি 1000 বার পড়ে, 5টা লাইনে প্রতিটা লাইনে 50টা অক্ষর, 250 অক্ষর 5টা লাইন। এটা যদি 50 বার পড়ে তো কত দিন হয়ে গেল? 1000 বার পরে তাহলে কত অক্ষর হয়ে গেল? তো প্রতি অক্ষরে 10টা ডিগ্রি। এরকম না যে ওই সূরাটা ওই লাইনটা 10 বার পড়লে 10 বার আমরা সব ওই একবারে না, তাই না? ও যতবার পড়বে অতবার ওই প্রতিটা অক্ষর 10টা করে। এই জন্য আমি বলছি যে ভেস্তে যাওয়ানোর জন্য প্রচুর নেকের দরকার। আর প্রচুর নেক একই জিনিসের মধ্যে আসতে পারে, সেটা হল কোরআন। নিজে তেলাওয়াত করবেন হবে সওয়াব, কিন্তু নিজের কতবার তেলাওয়াত করবেন সেটা নিয়ে পড়ান। ওরা পড়ানোর সময় যা সওয়াব পাই জমা করব, আপনিও পাইবেন কতগুলি, ওর মাও পাইবে কতগুলি। যদি আয়েস করে নিজেদের পক্ষের থেকে মা বাপে ছেলেকে কোরআন শরীফ পড়তে দিয়ে থাকে, এই ছেলে যতদিন জীবিত থাকবো আর কোরআন শরীফ পড়বো, মা বাপে ওর সওয়াব পাইবে, মা বাপের সওয়াব পাইবে। আল্লাহু আকবার। যেহেতু কোরআনে কারীম আল্লাহর বাণী, আমি বললাম না ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা, রহমতের দরিয়া ভাসিয়ে দেওয়ার জন্য বান্দাদের উপরে আগে কোরআন নাযিল করেন। ওয়ালা ইয়াযীদুয যালিমিনা ইল্লা খাসারা। সতর্কবাণী কত বড়! অন্যায় ব্যবহার যে করবে আমার কোরআনের সাথে তাদের ধ্বংস ছাড়া আর কিছু হবে না। ইল্লা খাসারা, তার একেবারে মুস্তাসনার সাথে খাস করে বলছেন যে তাদের আর কিছু হবে না ধ্বংস ছাড়া। তো আপনারা কোরআন পাকের প্রতি মুসলমান ভাইয়েরা, আমি যে জিনিসটা নিজে পাইছি আমার মনে হচ্ছে যে আমি আল্লাহর বান্দাদেরকে সেই জিনিসটা বুঝাইবার চেষ্টা করি। এই জন্য আমি আর অন্য ওয়াজ করি না, আমি যেখানে যাই
কোরআনে পাঠ সম্পর্কে নিজে পড়েন, তেলাওয়াত করেন। অনেক মানুষের ধরে একটা যারা আপনারা পড়ছেন, এই আর কিছু না পারলো আলাম তারা পর্যন্ত পড়তে পারেন, আলাম তারা পর্যন্ত তো কোরআন শরীফ, তবে কি একটু শুদ্ধ করে পড়তে। দেখেন 29টা অক্ষরে 30 সিবারা কোরআন শরীফ। এই 29টা অক্ষরের মধ্যে 6টা অক্ষর কঠিন। 29টা অক্ষরের মধ্যে 6টা অক্ষর কঠিন। সা, জাল, জিম, হা আর আপনার সোয়াদ আর মহতা, এই কয়টা কঠিন। সবচেয়ে জঙ্গল হচ্ছে বড় কাজ। ওইটা বাইর করানো যায় না দিয়া, আর বাইর না করতে পারলে অনেক ক্ষেত্রে দামাজি হয়। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরা, অথচ ওইটা একবার পড়লে 10 সিবারা কোরআন শরীফের সব। কিন্তু ওইটার মধ্যে 13 অক্ষর আছে, বড় কাজ। বড় কাজ যদি ঠিক করে না পড়তে পারে, কুল হুয়াল্লাহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4 সূরা নামাজ পড়বে না, নামাজ হবে না। অন্য অক্ষর যদি আপনার উচ্চারণ ঠিক মতন না হয় তাহলে সব কম দেবে। কিন্তু বড় কাজ যদি কুলের বড় কাজ যদি ঠিক মতন না হয় তো নামাজই হবে না। তারা যে বড় কাজ ঠিক হবে না, তারা এই সূরা, এটা 4টে সূরা, এই সূরা নামাজ পড়বেন না। লিল্লাহি ইন্না তাইনা এইসব সূরা দিয়া, ইদা যা এইসব সূরা দিয়া নামাজ পড়বেন। ওইটাতে পড়তে দেবেন চলছে। কারণ ওই যে কইলাম যে কুল মানে বলো আল্লাহ এক, আর কুল মানে খাও আল্লাহ এক। কেমনে না তা আমার সুরা নিয়ে বেশি আপনাদেরকে আমার উদ্দেশ্য যে বড় কাজ ঠিক না হইলে এই 4 সূরা দিয়া নামাজ পড়বেন না, অন্য সূরা দিয়ে নামাজ পড়বেন। আর এই বড় কাজ যদি অন্য অন্য জায়গায় ঠিক না হয় তাহলে সব কম হবে, নামাজ পড়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বড় কাজ। যদি এটার মধ্যে বড় কাজ না হইল নামাজ বাতিল হবে না, সব হবে। এরকমের বড় কাজ যত জায়গায় আসবে, কিন্তু কুলের মধ্যে যদি বড় কাজ দেখে তাহলে নামাজ হবে। তো বড় কাজ ঠিক করতে যদি না পারেন তো এই আত্মকবিতা আমি আপনার সহজ কায়দা করে দিলাম, ওই 4 সূরা নামাজ করেন না, বাকি এমনি পড়েন, সব একটু কম হবে। এখন বড় কথা হয়েছে যে সন্তান সন্ততিকে মাদ্রাসায় মক্তবে, আজকাল আল্লাহর রহমতে যত জায়গায় পড়ায় কোরআন মক্তব হোক বা মাদ্রাসা হোক, আল্লাহর রহমতে পড়েন না পড়ানেওয়ালা ওস্তাদরা সবই সহি শুদ্ধ পড়েন। ছেলেমেয়েদেরকে এই সময়ে আপনি কোরআন শরীফ শুরুতেই কোরআন শরীফটা পড়াই দিলেন ভালো জায়গায়, কোনো মাদ্রাসায় বা কোরআন মক্তবে পড়াই নেবেন। তো কোরআন শরীফ যদি বাচ্চা পড়ে নিতে পারে, কোরআন শরীফ বাচ্চা পড়ানোর সময় আপনার বস্তায় আপনার পড়তে, যখন নিজেকে পড়া শুরু করবে তখন এই বস্তায় আপনার সব দেবে। কারণ আমি তো বললামই যে প্রতিটা লাইনে 50টা অক্ষর, 50টা অক্ষর হইলে 500 করে দেখি। তারপর প্রতিটা লাইনে 5টা লাইন পড়তে গেলে অন্তত পক্ষে 500 বার পড়বে। 500 বার পড়লে কয় হাজার হয়ে যায়, এটা দেখেন আপনি চলে। আপনি ইচ্ছা করে কায়েস করে ছেলেকে দিয়ে দেন, দেখবেন এই যে স্কুলে দেয়, বুঝলেন, মায়ের সাথে বাচ্চাকে নিয়ে সকালবেলা নিয়ে স্কুলে দিয়ে আসে। প্রত্যেক মাকে দেখবেন যে বাচ্চাকে নিয়ে স্কুলে দিয়ে আসে, আবার বিকালবেলা স্কুল নিয়ে আসে, কি চাকরি করে মায়ের খাওয়াই দেয়।
আপনি কোরআন শরীফ কোরআনের জন্য এইরকম করবেন তো কোরআন শরীফ আপনার চাকরি করে খাওয়াইবে না, আপনার বেহেশতের নেওয়া খাওয়াবে। এই ছেলে আপনাকে বেহেশতের নেওয়া খাওয়াবে। চাকরি করে দিল্লির কি দিবে? দুনিয়াতে খাইতে চাকরি করুন লাগে দিকে, আমি কোনো চাকরি করি দিকে, চাকরি করবো কইতাম আমি পড়ছি আদর্শ দেখি, দেখছি কলা পাতা, এই আমার পড়া মানটা। আমার পড়ায় এই মক্তবে পড়ছি, কলা পাতায় দেখছি আর আদর্শ দেখি পড়ছি। কিন্তু কোরআনে পাকের বদৌলতে, কোরআন হাদিসের বদৌলতে আমি বুখারী শরীফের বাংলা তর্জমা করে দিলাম। বিশ্বের মধ্যে এমন কোন জায়গা নেই যেখানে আমার বুখারী শরীফ বাংলা না আছে। দুবাই গেছিলাম, আমার কাছে 20,000 আপনার বাংলা বুখারী শরীফ আছে, বাঙালিরা আছে তারাই। মক্কা শরীফে 10,000 আপনার বাংলা বুখারী শরীফ আছে, বাঙালিরা পড়ে। অথচ আমি তো পড়ছি আপনার মূল্যায়ন করি যে আদর্শ যদি পড়ছি কলা পাতায় দেখি, সিলেট পর্যন্ত দেখি, পেন্সিল তো না ওই আমরা যদি কিভাবে আপনার আলেমরা খামাখা আপনারা এইরকম দিকে দিন দূরে করেন, আফসোস করেন, কিছু পরিবেশ বাংলাদেশ করণ লাগবো না। কোরআন হাদিসের তুফাইলে নূরে আপনাকে নিয়ে যাবে। আর তার নূরা আমরা আমি কথাগুলি যে বলি আমি সফল করে কিনে বলা মানুষ আপনাদেরকে আলেমদেরকে তাদেরকে সাহস বাড়াইবার জন্য বলি। আর আমি নমুনা সামনে থাকলে আর তো কিছু না করার কোনো উপায় নেই। কারণ বাস্তবিক পক্ষে আমি বললাম যে 5-6 বছর পড়ার সময় তো গ্রাম দেশে ভক্তয়ে পড়ছি, সেখানে ওই কলা পাতায় দেখছি আর আপনার আদর্শ নিয়ে পড়ছি। ওরে পড়ে 7 বছর বয়সের সময় তো ব্রাহ্মণ ভাইয়া মাথায় ভর্তি হয়ে গেলাম। আমার কথায় এই কোরআনের পায় আপনারা বেহেশতে যাওয়ার জন্য সম্বল যদি সংগ্রহ করতে চান, বেহেশতে যাওয়ার জন্য সম্বল হইল অনেক বেশি নেকি, অনেক বেশি নেকি, এটা হইল বেহেশতে যাওয়ার সম্বল। আর সেই অনেক বেশি নেকি হাসিল হবে কোরআনে পাকের দ্বারা যত অন্য কোনো ইবাদতের দ্বারা তত হাসিল হবে। তো কোরআন শরীফ আপনারা পড়েন, এখনো যদি ধরেন যারা নাকি বয়স হয়ে গেছে, যাই পারেন এই আলাপ দ্বারা পর্যন্ত এই জন্য কিছু শুদ্ধ করে নেন, কষ্ট করে। আর সকালবেলা ফজর নামাজের পরে এই সূরা যদি একবার ধরেও পড়েন, একদমও কোরআন শরীফ তেলাওয়াত করা হইল। যদি একবার ধরেও পড়েন তবুও, আর যদি 5-10 বার করে পড়েন তাহলে আপনার সব মিলে এক ঠিকানা হয়ে যাবে। এইটা আপনারা করবেন, তাহলে নিজের বরকতই হবে। আর ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াইবেন, যাতে নাকি আপনি ওই অজান্তের ছোঁয়া সেই সব আল্লাহ আপনাকে দিবেন। কারণ যদি ছেলেকে মেয়েকে আগ্রহ করে দিবে, মা বাপে যদি পড়াই থাকে, তাহলে ওরা যা পড়বো তার অক্ষরে অক্ষরে 10টা করে নাকি ওর মায়ও পাইব, ওর বাপেও পাইব। কত সহজ আল্লাহ তাআলা করে দিচ্ছেন এই কোরআনের ওসিলায়। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। আমি নাযিল করছি কোরআন আমার বন্দাদেরকে আপনার রহমতের দ্বারা একেবারে ডুবিয়ে দিবেন। কিন্তু সাথে সাথে সতর্কবাণী করছেন, وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কিন্তু কোরআনের ছাত্রী যারা অন্যায় করবে তাদের ধ্বংস ছাড়া কিছু হবে না। অন্যায় করবো এইটাই যে কোরআন শরীফ পড়ে নেই, আচ্ছা পড়ে নেই, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছে, তাদেরকে যদি পড়াই নেই তো ওইটা একটা কাফারা হয়ে যাবে, তো সংশোধন হয়ে যাবে। তাও যদি না করে তাহলে খাসারা ছাড়া, ধ্বংস ছাড়া আর কিছু হবে। আপনি করলেন চাকরি বাকরি করে ভাই দেখেন, আপনারা চাকরি বাকরি করে পদ্ধতি করলেন, ফেরাউন
ফেরাউনের কম ছিল নাকি? أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে অফার করছে। মূসা আলাইহিস সালামের কথা বলে যেমন কথা বলতেছে, আলাইসা লি মুলকু মিসর, মিসর দেশের রাজা আমি, وهذه الأنهار تجري من تحتي, আর এই নীল দরিয়া আমার রাষ্ট্রের মধ্যে প্রবাহিত হইতেছে, আমি আমার লোক আমার কাছে আইতে পারি। সেই ফেরাউন কি হইল? সেই ফেরাউন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ধ্বংস করেন তখন এরকমই হয়। ফেরাউনকে যখন আমরা তারা এমনি আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই, মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়েই বলছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনি এখন এই ফেরাউনকে হেদায়েত করার জন্য যাইবেন। সে বহু পুত্র চলে উতরে আমাকে নাকি ভারী উতরে গেছে না, ইন্নাহু তাগার অর্থ সে খুব উতরে গেছে না। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার তো দর করে সেখানে যদি যাইতে কর তাহলে আমার ছোট ভাই হারুন আছে, অত নবুয়ত দিয়ে দেন, ও আমরা দুজন একসাথে করি। ওই সময় আমরা তারা হারুনকে নবুয়ত দিয়ে দেন। এই জন্যই দুনিয়ার মানুষে বলে যে কোনো ভাই যদি ভাইয়ের প্রতি উপকার করে থাকে তো মূসা আলাইহিস সালাম হারুনের প্রতি উপকার করতেন, যে দোয়া করে তারা নবী বানাই দিচ্ছে, দোয়া করে নবী বানাই দিচ্ছে। তারপরে দেখছেন ফেরাউন দেখে যখন দাওয়াত দিছে দিনে, পরে নেই আমি পারলাম 30 বছর পর্যন্ত দিয়েই তো আমার ওয়াজ নিতে। পরে না আমি বলেছিলাম পরে তো 30 বছর পাচ্ছি, আবার পরে পাওয়াছেন তুই আমার এইসব ওয়াজ করে শুনি কি তোর কাছে কি আছে দেখা কইছে বলে হাতের লাঠি। আল্লাহ তাআলাই বলছিলেন যে মূসা মা ওমা ফি ইয়াদিকা ইয়া মূসা قال هي عصاي قلنا আমার এটা লাঠি أهش بها على غنمي ولي فيها أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها معارض أخرى। তাহলে হাঁটবার সময় একটু ভর দিই, তারপরে আমার উঠে পাতা পাতা খাওয়াই হইলে লাঠিতে দিয়ে পাতা পারি নানান রকমের আবার কিছু। আল্লাহ বলেন আলকিহা ইয়া মূসা, একটু ফালাই দাও তো। যেদিকে ফালাই দিছে ফাইয়া হিয়া হাইয়াতুন তাসা, বিরাট অজগর হইয়া উঠে ছেড়ে দৌড়ে যাইতেছে। মূসা আলাইহিস সালাম দৌড় দিচ্ছেন। আল্লাহ তাআলা নাম দেন মূসা ডরাইও না, ওর ধরো, তুমি ডরাইও না, ধরতে বলে দেবেন না কি। এই থেকেই মুজিজা আল্লাহ তাআলা দিলেন। তো মূসা আলাইহিস সালাম মুজিজা দিয়া মূসা আলাইহিস সালামকে বললেন আমার ওই মুজিজাকে ফেরাউনের কাছে যাও। শেষে তুমি আবার দোয়া করে হারুন আলাইহিস সালামের দিলেন। দুর্নামি কেন? তারপরে ওই মুজিজা দেখতেছি যে পরে ওনার ফেরাউনকে এটা দেখাইছে, বললো বুঝছি তোমরা সব জাদুঘর, দেখো আমিও জাদুঘর ঠিক করতেছি তোমার মনে মোকাবিলা করার জন্য। ঠিক আছে, জাদুঘর আনছে বহুত দেশ বিদেশ থেকে তালাশিরা। আচ্ছা বাবু কইছে তোরা যদি মূসারে ঠকাইতে পারো তাহলে আমি তো বহু এত পুরস্কার দিব, অনেক পুরস্কার দিব। তা মূসা আলাইহিস সালামের সামনে জাদুঘর আসছে। আমি এটা শুনে গেছি জন্য দেখবেন এর মধ্যে একটা কথা আছে খুব মূল্যবান, সেটা আপনি দেখবার জন্য। এটাও সুন্দর কথা, কোরআন কি মধ্যে বয়ান। শেষে মূসা আলাইহিস সালাম ওই ফেরাউন কতগুলি জাদুঘর ঠিক করাই নিয়েছে। মূসা আলাইহিস সালাম জাদুঘর আপনার লাঠি দড়ি লয়ে এসে সাতবারে দেখানোর লেগে জাদুর তুলে মূসা আলাইহিস সালাম রয়ে আছে। শেষে জাদুঘররা মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে যে তোমরা আগে ফালাইবা, তোমার ওই দেখানোর লেগে জাদু দেখানোর লেগে সাপ হয় না আমি আগে ফালাই দিই। মূসা আলাইহিস সালাম নিজে বলছে তোমরাই আগে ফালাও।
ওরা দড়ি ফেলেছে লাঠি ফেলেছে কিছু সাপের মতন কিরবির করতে আছে। فأوجس في نفسي خيفة موسى قلنا لا تخف وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد الساحر ولا يفلح الساحر حيث أتى موسى عليه القرآن يقول فأوجس في نفسي خيفة موسى موسى কিছু ভয় পাইল। এখানে আদম সমুদ্র দিয়ে রেখেছেন মুসা আলাইহিস সালাম ওই যে দরিয়ার রশিদের সাপ ওই যে সাপ রে ভয় পাইনি। বলতেন ওই অবর সাপ দিকে মুসা আলাইহিস সালাম ভয় পাইনি। ভয় পাইছি কিসে ওরা কই আমি যে মৌজুদে দেখাইনি অবস্থা ওদের দাবি হতো সেই কৃষি করে রইল, কারণ এখানে তো দুইটার মধ্যে পার্থক্য করতে পারবে না। যে যখন দেখি দেখছে জাদু কররা ওরাও লাঠি এবং আমি সেটাকে সেটা ফায়দা দেখা আমার ফ্যামিলির মধ্যে তাদের ফায়দা দেখা তারপরে আমি মুসলমান ভাইদেরকে পরামর্শ দিয়েছি। সব পরামর্শ সব মুসলমান ভাইদেরকে তৌফিক দান করেন, তারা নিজ নিজ শরীরের মধ্যে কোরআনে পাককে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, কোরআনে পাককে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, কোরআনে পাককে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.